হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাজিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইলিশের আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটা আমার সিগনেচার রেসিপি। আমার বাড়ির সকলে খুব পছন্দ করে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই, দেখিনি এই ইলিশের নতুন নতুন রেসিপিতে কী কী আছে এবং কিভাবে তৈরি করছি। তো প্রথমেই আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে, এটাই হচ্ছে মূল ইনগ্রিডিয়েন্টস, তিল এবং নিচ্ছি কাজু বাদাম। এই তিল আর কাজু বাদামটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি, দেখেন ঠিক এইভাবে। এখন এটাকে পেস্ট বানিয়ে রেখে দেব। তারপরে নিয়ে নিচ্ছি সরিষা, এই যেখানে সরিষাও নিয়েছি, সরিষাটাকেও আমি বেটে নেব। আর এখন মাছে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো মিশিয়ে আমি এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াই খুব ভালোভাবে গরম করে তারপর তেল দিয়েছি, এতে করে মাছগুলো আর কড়াইয়ে লেগে যাবে না। এবং তেলটা গরম হয়ে আসলে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে দুই পাশে ভেজে নেব, অনেক বেশি মুচমুচে করে ভাজতে হবে না, শুধুমাত্র দুই পাশে একটু লালচে হয়ে আসলেই আমি মাছগুলোকে নামিয়ে নেব। কারণ ইলিশ মাছ অনেকক্ষণ সময় ধরে যদি ভাজেন, সেক্ষেত্রে টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেলেই আমি মাছগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। তো আমি এভাবেই পরবর্তী আর একটা ব্যাচও ভেজে নিচ্ছি, কারণ আমি এখানে ছোট বড় দুই ধরনের ইলিশ মাছই রান্না করছি। তো এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে নিচ্ছি, যেটা রান্নার পরবর্তীতে ব্যবহার করব। আর বাকি পেঁয়াজের সাথে মশলাগুলো একে একে অ্যাড করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া, ঝালটা যে যতটা পছন্দ করবেন সেভাবে নেবেন। দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এখন এই মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে আসলেই এখানে কাজু বাদাম এবং তিল বেটে যে রেখেছিলাম, পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সাথে সাথে যে একটা দারুণ অ্যারোমা পাবেন, সেটা কিন্তু এই ইলিশের সাথে মিশিয়ে এত দারুণ লাগে খেতে, আপনারা কখনো বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন। তো আমি এখানে যে বললাম, পরবর্তী আরও একটা ব্যাচে মাছ ভেজে নিয়েছিলাম, সেগুলো সবগুলোই একসাথে দিয়ে দিয়েছি। 1.5 কাপের মতো পানি দিয়েছি। এখন পানিটা একটু শুকিয়ে আসলেই, যখন দেখবো এরকম তেলটা উপরে উঠে এসেছে, তারপরে চুলাটা বন্ধ করে দেব। আমার মাছ রান্না হয়ে গেছে, লবণটা ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিতে হবে। আর চাইলে খুব সামান্য হাফ চা চামচের মতো আপনারা চিনি ছড়িয়ে দিতে পারেন। তো এই তো হয়ে গিয়েছে। এটা খেতে অসম্ভব মজা হয়, আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।